আসসালামু আলাইকুম। মাছের বাজারে যাওয়ার পরে ওই মাছের বাজারে আগুন লাগছে কি লিগা? মাছের বাজারে এত গরম কি লিগা? মাছের দাম এত বেশি কি লিগা? এটা কেন জানেন? মাছের বাজারে গেলে চিল্লাচিল্লি করেন। আমি কারো পক্ষ নিছি না। আমার এলাকাতে গনি ভাই আছে, শালম ভাই আছে, দীর্ঘদিন মাছ মাছ ধরে ওনারা। সবার সাথে ভালো একটা সম্পর্ক। এই ওদের সাথে মিশলে আপনি বুঝতে পারবেন বাজারে ধরা তো গেলে নদীর যে গুড়া মাছগুলা ওনারা যে নেট জাল দিয়ে যে মাছগুলো ধরে সর, আমি জীবনে উনছি এই প্রথম সরও বলে মানুষের হয়। আপনার নদী ব্যাঙ্গে চর পড়ছে সেটা আলাদা কথা। নদীর মাঝখান যদি আপনার হয় তাহলে লঞ্চ স্টিমার যখন চলে যায় চান্দা চায় নেনে, লঞ্চ স্টিমার চর তুলে চান্দাই দিব কি ভিটানটা ভিটা দিকেন ওই লঞ্চ মালিক সমিতির আম্মে করে নদীর মধ্যে কারো জায়গা হইতারে আমার এটা বুঝে ধরে না। যাই হোক, এই যে মাছের বাজার এত, এই যে বেলে মাছ, চিংড়ি মাছ, নদী যত মাছগুলো আছে, ইলিশ মাছ বানো ছাড়া ইলিশ মাছ পাওয়া যায় কম, এদের দাম বেশি। অন্য অন্য যে মাছগুলা গুড়া জালে যে মাছগুলা ধরে আমাকে গ্রামের জেলেরা, এই মাছগুলার যে দাম একমাত্র এই কারণেই ওনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে সর রাখছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে সর রাখছে। এদের দিকে একটু খেয়াল করা দরকার না? এরা নিজেরা চালান খাটাইয়া লোক খাটাইয়া কি ফয়দা নিতেছে, কি লাভ পাইতেছে ওরা? কিন্তু এর সাথে বেশি নিতে সরের মালিকগুলা। জমিন কে আর কে জানে, খাস জমিন না কি জমিন, একজনের জায়গায় আমার জমিন দিয়ে টাকা আমার 5 লাখ, এই লক্ষ লক্ষ টাকা দিয়া এই সরগুলা রাখার কারণে আজকে মাছের বাজারের এই অবস্থা।